বাংলাদেশের আপামর মানুষের নেতা, বিশেষ করে তরুণ সমাজের নেতা, এবং আপনারা দেখছেন যে দীর্ঘ 16-17 বছর পরে তিনি দেশে আসছেন এবং এই যে লঞ্চ ঘাটে চাঁদপুরের অবস্থা দেখছেন, তিল ধারণের ঠাঁই নাই। আমরা একের পর এক লঞ্চ আমরা চাঁদপুর থেকে ছাড়ছি, দুপুর থেকে রাত্র পর্যন্ত আমরা যতক্ষণ আমাদের নেতাকর্মীদের উচ্ছ্বাস থাকে, যতক্ষণ তারা যেতে চায় আমরা ইনশাল্লাহ ব্যবস্থা রেখেছি। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই, চাঁদপুর ধানের শীষের মনোনীত প্রার্থী, তিনি সবার যাওয়ার সুন্দর ব্যবস্থা করেছেন। আমরা আশা করছি আজকে আমরা চাঁদপুর থেকে অন্তত 1 লাখের কাছাকাছি লোক চাঁদপুর থেকে আমরা যাব এবং তারেক রহমানকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় সম্বর্ধনা বাংলাদেশবাসী দিবে ইনশাল্লাহ। এবং এই সম্বর্ধনা সভায় আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এদেশের মাটি এবং মানুষের যে এই স্বপ্ন, যে জনগণের সরকার, গণতন্ত্রের স্বপ্ন, ভোটাধিকারের স্বপ্ন, একটি সুন্দর সুষ্ঠু একটি সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন, আজকের এই সম্বর্ধনার মাধ্যমে বাংলাদেশ সেই দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একজন ক্ষুদ্র কর্মী হিসাবে তারেক জিয়া বাংলাদেশে আসতেছে, এই আনন্দিত হয়ে আমরা মুগ্ধ যে আমরা অনেক দিন পরে এমন এক নেতাকে আবার আমরা সশক্ত যত দূর থেকেই হয় দেখতে পাবো, যেই নেতার জন্য বাংলাদেশ অপেক্ষা করছে, যেই নেতার জন্য এই দেশের গণতন্ত্র অপেক্ষা করছে, যেই নেতার জন্য বাংলাদেশের মানুষ ভবিষ্যতে এই বাংলাদেশে একটি সুন্দরভাবে বসবাস উপযোগী দেশ হিসাবে যেই নেতা এই দেশকে গড়ে তুলবে, এই আশা নিয়ে বসে আছে। সেই মানুষের যাতে আশা পূরণ হয়, আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি তারেক রহমানের কাছে, আমাদের প্রিয় নেতার কাছে, উনি যেন উনার যেই এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে এই দেশের মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছিল, তারেক জিয়ার গর্ভধারিণী মা, যিনি এই দেশের মানুষ ও মাটির জন্য দীর্ঘদিন জেল খেটেছেন, যিনি আপোষ করেন নাই, সেই নেত্রীর আদর্শের সন্তান হয়ে বাংলাদেশের মাঝে আজীবন বেঁচে থাকে। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে এইটাই ওনার কাছে প্রত্যাশা করি। 25শে ডিসেম্বর জাতীয়তাবাদী যুবদলের আবেগের সর্বোচ্চ স্থান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের প্রধানমন্ত্রী। যেহেতু যুবদলের সর্বোচ্চ আবেগের স্থান তারেক রহমান, উনি আগামীকাল বাংলাদেশে আসছেন, স্বাভাবিক কারণেই আজকে যুবদলের নেতাগুলো উৎফুল্ল, আনন্দিত। এবং এই কারণে আগামীকাল তারেক রহমানের যে সম্বর্ধনা স্থান ঢাকা রাজধানীর যে 300 ফিটের রাস্তার যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চের আশা করি 2-3 কিলোমিটারের আশেপাশে তিল পরিমাণ ঠাঁই থাকবে না। যুবদলের নেতাকর্মীরা সারা বাংলাদেশ থেকে কোটি কোটি যুবদলের কর্মীরা সেখানে উপস্থিত হবেন। তেমনি ভাবে চাঁদপুর জেলা যুবদল 8টি উপজেলা এবং 7টি পৌরসভার আমরা প্রত্যাশা করছি চাঁদপুর থেকে প্রায় 10,000-এরও অধিক যুবদলের নেতাকর্মীরা আজকে রাতের মধ্যেই ঢাকা অবস্থান করবে। এবং আমরা প্রত্যাশা করছি সারা বাংলাদেশের মানুষ এতদিন যে আশায় বুক বেঁধেছিল যে তারেক রহমান বাংলাদেশে এসে বাংলাদেশের হাল ধরবে এবং বাংলাদেশের নেতৃত্ব দেবে, এবং আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনের পরে তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন এবং রাষ্ট্রপ্রধান হবেন। এবং মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, গণতান্ত্রিক অধিকার, এবং এতদিন যে ফ্যাসিস্টের কারণে এদেশের মানুষ নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, তার থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ। 3 আসনের আমরা অন্তত 1000-10 লোক ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের অনেক লোক সকাল থেকে চলে যাচ্ছে। এখন আমরা 5টি লঞ্চ যোগে আমরা প্রায় 12,000 লোক যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ যদি নেয়, আমরা আমাদের নেতাকে দেখার জন্য সবাই আকুল ভাবে অনুভূতি প্রকাশ করছে যে আমরা নেতাকে দেখতে যাব, আমরা নেতাকে দেখবো ইনশাল্লাহ। আমরা নেতা দীর্ঘায়ু কামনা করি। আগামী দিনে এই নেতা বাংলাদেশের মসনদে বসবে, এটা আমাদের বিশ্বাস। জনগণের আশা প্রত্যাশার কারণেই
বাংলাদেশের জাতীয় দল বিএনপি ধানের শীষের প্রতীকে রায় দিবে জনগণের প্রত্যাশায় আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন 2006 8ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ। আমরা আশা করি আমাদের নেতাকে আমরা স্বাগতম জানার জন্য আমরা রওনা দিচ্ছি সবাইকে।